এরকম এস এবং টি যখনই কোনো বাক্যে বা শব্দে আসে, তখনই এই বাক্যগুলো বা শব্দগুলো অনেকের জন্য প্রোনাউন্স করা খুবই কঠিন হয়ে যায়। যেমন এই যে যে লাইনটা আছে, এই লাইনটা অনেকে কিভাবে প্রোনাউন্স করবে? তারা প্রোনাউন্স করবে Steve still studies stars. All right? Steve still studies stars. But the actual pronunciation is what? Steve still studies stars. ওকে, খুবই প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। যেমন এই শব্দটা কি হবে? এই শব্দটা অনেকে ভুল করে বলে থাকেন এ স্টুডেন্ট, বাট দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ইজ স্টুডেন্ট, রাইট? এছাড়া আমরা যখন বলি পোস্ট অফিস, এই শব্দটা কি পোস্ট অফিস নাকি পোস্ট অফিস? অনেকেই বলে থাকে পোস্ট অফিস। যখনই এস এবং টি একসাথে আসে, প্রোনাউন্স করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তারা বলে থাকে পোস্ট অফিস, রাইট? এটা একটা ঠাং টুইস্টার। এই ঠাং টুইস্টারটা যদি নিয়মিত প্র্যাকটিস করা হয়, এই যে এস এবং টি একসাথে আসার পরে প্রোনাউন্সিয়েশনে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেই চ্যালেঞ্জের মুখে আপনি পড়বেন না। নিয়মিত অনুশীলন করুন, আপনি তখন আর বলবেন না স্টিভ স্টিল স্টাডিজ স্টার্স। আপনি নিয়মিত অনুশীলন করলে আপনি বলতে পারবেন স্টিভ স্টিল স্টাডিজ স্টার্স।